तो चिन्मय सद्गुरवे नमः। रामचरितमानस अयोध्या कांड। हित हमार सियपति सेवकाई, सो हरि लीन मातु कुटिलाई। मैं अनुमानि दीख मन माही, आन उपाय मोर हित नाही। দোহা 177-এর পর থেকে পড়ছি। ভক্ত চরিত্র বোঝানো হচ্ছে। ভক্ত চরিত্র, ভরত চরিত্রই ভক্ত চরিত্র। ভক্তকে না যে ভগবানের সেবা করেই খুশি হয়, ভগবানকে দেখেই খুশি, তার নাম শ্রবণ করেই খুশি, তার আর জগতে কোনো কিছুর প্রয়োজন হয়। আর যে জ্ঞানী ভক্ত হয় সে বিচার করে, তার মধ্যে ভক্তিও আছে আর বিচার ক্ষমতাও আছে। কিরকম বিচার? না, সে জেনেছে যে ভগবান এই শরীরে আছে, ভগবানের জন্যই এই শরীর চলছে। কিরম ভাবে বিচার করবে? না, ভগবান নিত্য সত্য। ধরুন আপনারা এখন যারা ক্লাস শুনছেন, কেউ মোবাইল ফোনে ক্লাস শুনছেন, কেউ ল্যাপটপে শুনছেন, কেউ ট্যাবে শুনছেন, কারোরটা স্যামসুং, কারোরটা রেডমি, কারোরটা অ্যাপেল। যত দামি হোক তাকে চার্জ দিতে হচ্ছে তো, দিনে একবার বা দুবার। কারোর অনেক দামি ফোন, দামি ব্যাটারি, দুদিনে একবার। ভাবুন এই যন্ত্রটা, এটাও তো একটা যন্ত্র। এটাকে কি চার্জ দিতে হচ্ছে? সুতরাং এ একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলছে, ফাংশনিং। সবাই তো আর হাঁটতে উঠতে পারে না, যারা শুয়ে আছে, ঠিক আছে, ফাংশনিং তো। এবং ভগবান, এবং ভগবানের, ভগবান কোনো কিছু করে ক্লেম করে না। আপনারা যদি একটা ছোট্ট এইটুকু এলইডি কেনেন, দেখতে পাবেন মেড ইন চায়না, অমুক কোম্পানি। ফোনের তো কথাই নেই। আমাদের এই সারা শরীরে কোথাও লেখা আছে নাকি কে তৈরি করেছে? তার মানে ভগবান কোনো কিছু করে ক্রেডিট নেন না। জানো না তুমি, ভগবানের যে ভক্ত, সে এইটুকু করুক আর এতটুকু করুক, প্রচারবিহীন ভাবে, লোকে জানতেই পারবে না। ভক্ত লক্ষণ। দেখুন ভগবানের এই লক্ষণ ভক্তের মধ্যেও থাকে। তো ভক্ত বলছে কি? ভক্ত বলছে যে দেখো, আমার কিছুতে কল্যাণ নেই। তার কারণ গুরু থেকে শুরু করে যত মানুষরা, সবাই বলছে যে তুমি এটা করো তাহলে কল্যাণ হবে, তুমি রাজত্ব পালন করো কল্যাণ হবে, তুমি পিতৃ আজ্ঞা পালন করো কল্যাণ হবে। ভক্ত নিজের কল্যাণ কিভাবে দেখছে দেখুন। ভক্ত বলছে আমার কল্যাণ তো শুধুমাত্র সীতাপতি রামচন্দ্রের সেবার মধ্যেই নিবদ্ধ আছে। সীতাপতি রামচন্দ্র, হ্যাঁ, শুধু রামচন্দ্র বলেন। তার মানে
সীতা মাকেও ইনক্লুড করেছে। ঠিক। তারপর আক্ষেপ করছে যে আমার মায়ের কুটিলতা, স্বার্থপরতা, নিজের ছেলে, এই আমার আমার বোধ, এই সংসারের বোধ, সংসারী ভাবনা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার সংসার, আমার সন্তান, এই বোধ কি করেছে? না, আমাকে আমার সেই সেবার অধিকার থেকে কেড়ে নিয়েছে, অধিকার কেড়ে নিয়েছে। আমি অনেক ভেবেছি আপনারা যা যা বলছেন, হয়তো আমি করব, কিন্তু তাতে কল্যাণ হবে কি না আমি সেটা জানি না। তার কারণ আমি অনেক ভেবেচিন্তে দেখেছি যে আমার শুধুমাত্র সীতাপতি রামচন্দ্রের চরণ সেবাতেই একমাত্র কল্যাণ নিহিত আছে, আর কোনো কিছুতে সম্ভব না। যে রাজ্যে মানুষ ভগবান শ্রী রামচন্দ্র, মা সীতা এবং লক্ষ্মণের চরণ দর্শন করে না, তাদের থেকে দুর্ভাগা আর কে আছে? সেই রাজ্যে কোনোদিন আনন্দ হতে পারে না, তারা সবসময় শোক সাগরে ডুবে আছে, সেই শোক সাগর আনন্দহীন। শুধু রাজ্য মানে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহার নয়, বা অযোধ্যা নয়, মনোরাজ্য। যে মনোরাজ্যে ভগবান রামের প্রতি শ্রদ্ধা নেই, যে মনোরাজ্য নিরন্তর ভগবান শ্রীরামচন্দ্র মানে পুরুষোত্তম, তার চরণ দর্শন করে না, সীতা মায়ের, লক্ষণের দর্শন লাভ করে না, সেখানে আনন্দ নেই। এই এত রাজ্য, এত কিছু, আমার কাছে এসবের কানা কড়িরও দাম নেই। কি হবে এসবে? এসব আমার কাছে অর্থহীন, মূল্যহীন। লক ভরত পুরোনো দিনের লোক, তিনি তার মতো করে ভেবে বলেছেন যে শরীরে যদি বস্ত্র না থাকে, শুধুই অলংকার পরা থাকে, তা কি সুন্দর দেখায়? সেখানে অলংকারটা একটা বোঝা হয়ে যায়। আমি ব্রহ্ম বিচার করছি, রাত দিন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব না পরহ। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, মানে এই সংসারের সবকিছু মিথ্যা, আমার শরীর সমেত বিচার করছি, বিচার করে ফাটিয়ে ফেলছি, সব মিথ্যা, সব মিথ্যা। অথচ এতটুকু বৈরাগ্য যদি না থাকে, তাহলে ওই রকম ব্রহ্ম বিচার অর্থহীন। ভরত বলছে কিন্তু, वादिवसन विनु भूषण भारू, वादि विरति विनु ब्रह्म विचारु। ঠিক। রুগ্ন দেহে ভোগ হয় কি? আমার সামনে আমরা অর্থবান লোক প্রচুর দেখি, ভোগ করার সামর্থ্য নেই। সকালে কি খান? স্যালাড। দুপুরে উচ্ছে সেদ্ধ,
আর ঢেঁড়স সেদ্ধ। রাত্রে একটু হয় স্প্রাউট বা আধখানা জবের রুটি। এত রোজগার করলেন কেন? সোনার পালঙ্ক আছে, চোখে ঘুম নেই, মুটো মুটো ঘুমের ওষুধ খেয়ে ফেলছে, কি লাভ? কোনো না কোনো ভাবে তো রুগ্ন। একটা মিল বেশি হয়ে গেলে আর খেতে পাচ্ছি না, বলছি পরের দিন আবার খাবো। তো ভোগের সামগ্রী থাকলেও যদি রোগ থাকে শরীরে, তাহলে রুগ্ন দেহে কি ভোগ হয়? ভগবানে ভক্তি নেই অথচ জপ করছি। ভক্তি মানে বিশ্বাস। বিশ্বাস কিরকম জানেন? স্বামীজি, খুব চিন্তা হচ্ছে। খুব চিন্তা হচ্ছে মানেই আমরা ভগবানের ওপর চিন্তা ছাড়তে পারি না। সাংঘাতিক ভয় করছে, হয় না? আর বিশেষ করে আম্মারা, সবই তো আমার মা স্থানীয়, যারা খুব ঘনিষ্ঠ হয়ে যায় তারা একটু বলার সাহস পায়। আপনি তো আর সংসার করেননি, আপনি বুঝবেন কি টেনশন হয়। সংসারে টেনশন হয়। হয়, কিন্তু হয় মানে কি, আমি আমার চিন্তাটা, আমি ভাবছি আমি কিছু একটা করে ফেলবো। যে মানুষের ঈশ্বরে পূর্ণ ভক্তি আছে, তার ঈশ্বর চিন্তা ছাড়া আর অন্য কোনো চিন্তা কিভাবে সম্ভব? তার কারণ আমার চিন্তা তো উনি করছেন। আমি যে সংসার রচনা করেছি তা হারাবার ভয় তো। আমার স্বামী, আমার পুত্র, আমার বাড়ি, আমার গাড়ি, আমার সম্পত্তি, সেখান থেকে এটা কিছু না কিছু একটা হয়ে যাবে, সেই ভয়। আমরা তো বিশ্বাস করতে পারছি না যে এই শরীর ভগবানের দেয়া, আমার সঙ্গে যে মানুষগুলো এসেছে সেটাও ভগবানেরই দেয়া। তার ইচ্ছেতে তিনি দিয়েছেন, তার ইচ্ছেতে তিনি তুলেছেন, অথবা আমার কল্যাণের জন্য তিনি দিয়েছেন, আমার কল্যাণের জন্যই তিনি তুলে নিচ্ছেন। যখন দিচ্ছেন তখন তো ঠিক আছে, তুলে নিলেই ভগবান খারাপ লোক। এ আমার তুমি কি করলে প্রভু, হিসাব নিকাশ করছে। ভরত কিন্তু এই জায়গাগুলো বলতে চাইছেন। হ্যাঁ, প্রাণ ছাড়া দেহ কি সুন্দর হয়? सुमिरन कर ले मेरे मना, मेरे मना, कूप नीर बिना धेनु क्षीर बिना, मंदिर दीप बिना, जैसे पंडित वेद विहीना, जैसे पंडित वेद विहीना, ऐसे प्राणी हरिनाम बिना सुमिरन कर ले मेरे मना, मेरे मना। যে মানুষ ভক্তি ভরে হরিনাম করেন, সেই মানুষের জীবন বৃথা। কিরকম? না, যদি কোনো যত সুন্দর দেখতেই ব্যক্তি হোক,
সেই শরীরে যদি প্রাণ না থাকে, সে সৌন্দর্যে লাভ কি? তা চিতার যোগ্য। ভরত বলছে যে আপনারা আমাকে অনুমতি দিন, আমি শ্রীরামের কাছে যাই। আচ্ছা, আমরা দেখি এখানে তুলসীদাসজি তার নিজের ভাষায় কি লিখেছেন। সরোজ শরীর वादी बहु भोगा, विनु हरि भगति जाय जप जोगा, जाय जीव विनु देह सुहाई, वादी मोर सब बिनु रघुराई। রঘুরাই ছাড়া আমার জীবনের আর কি আছে? জীবন অর্থহীন। যদি জীবনে রঘুনাথ না থাকে, যদি জীবনে রাম না থাকে, যদি জীবনে ভগবানে ভক্তি না থাকে, কি লাভ এই জীবনে? অর্থহীন। কখনো ভেবে দেখেছি আমরা কি করছি আমরা? কেউ ডাক্তার, কেউ উকিল, কেউ ইঞ্জিনিয়ার, কেউ অ্যাকাউন্টেন্ট, কেউ লেখক। অন্তত বেদান্তের ছাত্র হিসেবে আমরা তো একবার ভেবে দেখতে পারি যে আমরা আসলে করেছিটা কি বা করছি কি। বা কেউ সাধু, বা কেউ ব্রহ্মচারী। ভগবানের নাম ছাড়া জীবন অর্থহীন। আমার কাছে এই একটাই কল্যাণের পথ খোলা আছে। আমাকে রাজা করে দিয়ে আপনারা মঙ্গল চেয়েছেন, ঠিক কথা। আপনারা আমার প্রতি সত্যি স্নেহশীল। স্নেহের বশেই একজন গুরুজন হিসেবে যা করা উচিত আপনারা তাই করেছেন। আমি কইকেয়ী পুত্র, আমি কুটিলগামী, আমি রাম বিমুখ নির্লজ্জ নরাধম। আমাকে রাজা করে দিয়ে আপনারা মোহের বশীভূত হয়েই সুখের কল্পনা করছে। রাম ছাড়া কি রাম রাজ্য হয়? আমি আপনাদের থেকে অনেক ছোট, অনেক ছোট, কিন্তু আমার কথা সত্য বলে জানবেন। সব শুনে বিচার করুন। কোন ধর্মজ্ঞ ব্যক্তিরই রাজা হওয়া উচিত। আপনারা যদি হঠকারিতা করে শুধুমাত্র আমার অধিকার বলে যে রামের পরে আমি উত্তরসূরি, শুধু এই বংশ পরম্পরা দেখিয়ে আমাকে রাজত্ব দেন, তাহলে এই পৃথিবী রসাতলে যাবে। আমার চেয়ে পাপী, আমার চেয়ে অভাগা আর কে আছে, যার জন্য রামচন্দ্র সীতা মাকে বনবাসে যেতে হয়েছে? কি অদ্ভুত! একমাত্র যার ইষ্টে মন থাকে সে কিচ্ছু চায় না, ক্ষমতা চায় না। যদি ঠিক ঠিক সাধু সংগঠন আপনারা দেখে থাকেন, সেখানে পাওয়ার এবং পজিশন দেবার জন্য হাতে পায়ে ধরে সাদাসাদি করতে হয়। তারা ভয় পায় যে এই পজিশন পাওয়ার পেলে আমার ভগবানে মন কমে যাবে। যেখানে সংসারী তার নিজের অধিকার বুঝে নিতে সর্বদা তৎপর, যে আমার তুমি 2 ইঞ্চি জমি মেরেছো। কত ইঞ্চি? 2 ইঞ্চি। কে বেশি অধিকার পাবে
সংসারে কার কথায় চলবে? আমরা তো এই নিয়েই ভুগি। শাশুড়ি ভাবছে যে বৌমা দুদিনে সেই সংসারে ছড়ি ঘোরাবে, আর বৌমা ভাবছে যে শাশুড়িও তো একদিন বৌমা ছিল, সেও তো এই সংসারটা এরকম ভাবে, তাহলে আমি কেন করব না? প্রত্যেকেই অধিকারের জন্য ছটফট। আর শান্ত ব্যক্তি সেই হয় যে দিয়ে দিতে পারলে বাঁচে বাবার নেই, খুশি। চলো, শান্ত ব্যক্তি কিরকম? না, একটা চিল বেচারা একটা মাছ ধরেছে, ধরে নিয়ে এসে খেতে যাবে, দেখছে তাকে লাখো দিক থেকে কাকেরা ছিঁকে ধরেছে। সে এদিকে উঠছে ওদিকে উঠছে, সে বুঝতেই পারছে না যে কি হলো ঘটনাটা, এত কাক আমাকে ছেঁকে ধরে কেন তাড়া করেছে। সে ক্লান্ত হয়ে গেছে, তারপর তার হঠাৎ মনে হলো বোধহয় মাছটার জন্য। সে মাছটাকে পুট করে ফেলে দিল, দেখলো কাক সব হাওয়া। সে নিশ্চিন্তে গাছের ডালে বসলো। শান্ত ব্যক্তি দেখে যে কিসের জন্য ঝামেলা হচ্ছে, কি চাই তোমার? টাকা চাই, চলো। অধিকার চাই, চলো। এটা চাই, চলো। তারা তাদের নিজের শান্তি এবং ভগবানের নাম এর সঙ্গে কম্প্রোমাইজ করেন। ভরত বলছে যে রাজামশাই তো বেশ রামচন্দ্রকে বনে পাঠিয়ে দিয়ে স্বর্গে গমন করলেন, আর সমস্ত আমাদের শাস্ত্র গ্রন্থতেই আছে যে স্বর্গ সুখের স্থান। তার মানে তিনি পাঠিয়ে দিয়ে সুখে আছে, আর আমি হলাম সেই শট প্রবঞ্চক যে সমস্ত অনর্থের কেন্দ্রবিন্দুতে থেকেও সমস্ত কথা বহাল তো বিহাতে শুনে যাচ্ছে। আমার তো মাঝে মাঝে অবাক লাগছে যে এই অযোধ্যা নগর আমাকে পরিচালনা করতে বলা হয়েছে, যেখানে রামচন্দ্র নেই। জগতের সকলের উপহাসের পাত্র আমি, অথচ কি মজার বিষয়, আমার প্রাণ এখনো এই দেহ ছেড়ে যাচ্ছে না। তার কারণ, না এই প্রাণ এখনো পর্যন্ত ঠিকভাবে ভগবান শ্রী রামচন্দ্র রূপী বিষয় রসে আসক্ত হয়নি, এখনো জগৎ নিয়েই পড়ে থাকতে চায়। তাই তার এই রকম কর্মের থিওরি তো খুব সোজা না, কর ভালা তো হো ভালা। আমি জগৎ নিশ্চয়ই চাইছি, না হলে জগৎ আমাকে এরকম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে কেন? আমি তো রামচন্দ্রের সেবা করতে চেয়েছি, তার অনুগামী হতে চেয়েছি, অথচ আমার মাথায় দায়িত্ব পড়ে গেল অযোধ্যা রাজ্য সামলা। সেটা তো আমি চাইনি। তার মানে আমার এই না চাওয়াটা ঠিক হয়নি, আমার মনের মধ্যে নিশ্চয়ই কোনো জগতের বাসনা আছে। ভক্ত এইভাবে বিচার করবেন। যখনই কোনো কারোর মধ্যে দোষ দেখবেন, স্বামী বিবেকানন্দ বলছেন যে যখনই কারোর দোষ দেখবে, সে সংসারের হোক মানুষের হোক, সঙ্গে সঙ্গে মনকে প্রশ্ন করবে যে আমি কেন দোষ দেখছি। আমার নিজের মধ্যে সেই দোষ না থাকলে আমি অন্যের জন্য সেই দোষ দেখতে পারি না। তারপরেই বলছেন বেড়াল জগৎকে বেড়ালময় দেখে। আমার মন যদি ঠিক মতো রামচন্দ্রে আসক্ত হয়ে থাকে, রামচন্দ্র রূপী রসে নিমজ্জিত থাকে, আমার জগতের প্রতি কোথায় আকর্ষণ থাকবে? কর্মের থিওরি এইরকম। আমরা মাঝে মাঝে বলি না, ভগবান আমার কেন এরকম হলো, আমি তো এটা চাইনি। যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না।
আমরা তো ভাবছি এই জীবনে চাইনি, অন্য জীবনে আমরা চেয়ে রেখেছি, আমরা নিজেরাও জানি না। আমাদের ছোটবেলাতে বা কখনো মনে হতো না যে কেউ কেউ বলেন না, ইস আমি যদি প্রজাপতি হতাম কি সুন্দর, আমি যদি পাখি হতাম। মনের মধ্যে সেই বাসনাগুলো তো জমে রয়েছে। বা স্বামী স্ত্রীর ঝগড়া হলে মাঝে মাঝেই হলে যে আমি ঠাকুরকে বলে রাখছি যে পরের জন্মে আমি তোমার স্বামী হয়ে জন্মাবো, আর মজা দেখাবো, তুমি আমাকে এত জ্বালাচ্ছ তো। তো এই যে বাসনাগুলো, ভাবছি হয়তো এগুলো ফলস থিং, কমিটমেন্ট, কিন্তু সেগুলো বাসনার এই জায়গায় সমুদ্রে সব জমা রয়েছে তো। তাই আমরা বলতে পারি না ভগবান আমার কেন এরকম, আমি চেয়ে রেখেছি এরকম। অনেকেই আছে দুঃখ বিলাসী, তারা দুঃখই পছন্দ করে, যত সুখ তাদের দাও, ঠিক খুঁত বার করবে। মুখটি বাংলার পাঁচের মতো করা আছে। জানি না বাংলার পাঁচ দেখতে খারাপ কিনা, আমি জানি না। পাঁচ তো আমার বেশ ভালোই দেখতে লাগে। আম্রপালি আমও বেশ পাঁচের মতোই থাকে, কিন্তু প্রবাদ বাক্য, মানে আমরা সবটাই, আমি আমি মাঝে মাঝে বিচার করে দেখি। আমরা বলি না মুখটা বাদরের মতো কেন, আচ্ছা বাদর কি সত্যি অসুন্দর? আমরা দেখেছি প্রকৃতিকে, প্রকৃতির প্রত্যেকটা বস্তু কত সুন্দর আমরা দেখেছি কি? আমরা আমাদের মেজারিং রডে বিচার করি এ সুন্দর এ সুন্দর। প্রত্যেকটা প্রাণী ভগবানের সৃষ্টি, তারা সুন্দর তাদের মতো করে। আমরা আমাদের মতো করে দেখতে চাই, পেতে চাই বলে আমাদের এই সুন্দর অসুন্দরটা বুঝতে পারি না। যাই হোক, এখন কইকেই কি করেছে, যে নিজে বৈধব্য অপযশ করিয়েছে, প্রজাদের শোক দিয়েছে, আর আমাকে এইরকম ফলস সুখ, সুযশ, রাজ্য দেওয়ার ব্যবস্থা করেছে। কইকেই তো সব কাজই করে ফেলেছেন। এখানে কিন্তু তিনি মা বলছেন না। তার কারণ, মা যদি তার মাতৃত্বের পালন না করে, তাহলে সে তার মা ডাকের অধিকার হারায়। শ্রীরামকৃষ্ণ বলছেন এক জায়গায়, কি সুন্দর দেখুন, যে নে মা বাপ সন্তানকে ঈশ্বরের পথে যেতে বাধা দেয়, সে বাপ মা, বাপ মা নয়। জোকসও আছে। ছেলে প্রত্যেক বছর ফেল করে, তো বাবা বলেই দিয়েছে যে এবারে যদি চারটের বেশি সাবজেক্টে ফেল করে আসিস, আমাকে আর বাবা বলে ডাকবি না। আর ছেলে এসেই প্রথমেই ডাকতে শুরু করেছে মদন, মদন। মা ভাবছে কি ব্যাপার, ছেলে বাবার নাম ধরে ডাকছে কেন? না, পাঁচটা বিষয়ে ফেল হয়েছে, বাবা বলেছে যে চারটের বেশি সাবজেক্টে ফেল করলে আর বাবা বলে ডাকবে। এখানেও আমরা দেখছি কইকেই বলে ডাকছে, যে কইকেই তো সব কাজ করে ফেলেছে, কইকেই চেয়ে বড় উপকার আর আমার কে করবে? আবার আপনারা আমাকে রাজা করে দিয়ে কল্যাণ করছেন। কইকেয়ীর সন্তান হিসেবে জন্মগ্রহণ করে আমার আবার অনুচিত কি থাকতে পারে? বিধাতা তো সব ব্যবস্থাই করে রেখেছে। যখন বিধাতা সবকিছু করে রেখেছে, কইকেই সবকিছু করেছে, আপনারা মানে এই প্রজারা, গুরুজনরা আর পাঁচজন,
তারা কেন এই সেই আগুনে আবার ঘি ঢেলে দিচ্ছেন? কি সুন্দর ভরত চরিত্র আমরা আরো দেখব। যে গৃহে, যে গ্রহের কুদৃষ্টির শিকার, মানে যে মানুষটা পিশাচগ্রস্ত, যার বিভিন্ন গ্রহের দশা চলে না, মঙ্গলের দশা, রবির দশা, রাহুর দশা, সে নাকি 18 বছর চলে। বাবা! বা যে বায়ু রোগে পীড়িত, তাকে মদ্যপান করিয়ে লাভ কি? সে তো এমনিতেই পীড়িত হয়ে আছে বাবা। কৈকেয়ীর সন্তান হিসেবে আমার যা প্রাপ্য ছিল, চতুর বিধাতা আমাকে তা দিয়ে দিয়েছে, অঢেল দিয়েছে। কিন্তু বিধাতা একটা জিনিস আমাকে দেয়নি, দশরথ পুত্র হিসেবে গর্ব করার মতো আমায় কিছু দেয়নি, বা ভগবান রামচন্দ্রের অনুজ হিসেবে গর্ব করার মতো আমাকে ভগবান কিছু দেয়নি। আপনারা সবাই আমাকে রাজ্যাভিষেকের কথা বলছেন। রাজার আদেশ সকলের জন্যই ভালো, আপনাদের যেমন অভিরুচি সেই অনুসারে আপনারা কথা বলছেন। তাই সকলকে আলাদা আলাদা ভাবে উত্তর দেয়া আমার পক্ষে তো সম্ভব না। আমার কুমাতা কইকেই আর আমাকে বাদ দিয়ে, বলুন তো কে বলবে এই কাজ ভালো হয়েছে? একজন বলবে। আর মন্থরা, এই স্থাবর জঙ্গম বিশ্ব চরাচরে এমন কেউ আছে আমাকে ছাড়া, যার শ্রীরামচন্দ্র, মা সীতা প্রিয় নয়? যা অত্যন্ত ক্ষতিকর, তাতেই আপনারা লাভ দেখছেন। এখন আমার কপাল খারাপ, দোষ কাকে দেব? আপনাদের কথাগুলো আপনাদের দিক থেকে সঠিক, কারণ আপনারা সদাচারে, প্রেমে অভিভূত হয়ে আছেন। শ্রীরাম জননী কৌশল্যা মা, তিনি অতিশয় সহজ সরল, আর আমার ওপর তার বিশেষ প্রীতি। তাই দৈন্য দশা দেখে, আমার এই দৈন্য দশা দেখে তিনিও আমাকে উপদেশ দিয়েছেন রাজা হওয়ার। আমি কি করি? এখন তো আমার একটা মাত্র কাজ, সেটাও তো করতে পারছি না। কি সেটা? শ্রীরাম জয় রাম, জয় জয় রাম, শ্রীরাম জয় রাম, জয় জয় রাম।